ওরা কি এদেশে আসে না গেছে না? থাকবে না সামনে? এই সাহসী ছাত্রদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ওরা মাত্র ছাত্র, সামনে ওরা দেশ পরিচালনার দায়িত্ব নিবে। মাদারসে কওমিয়ার ছাত্র, মাদারসে দিনিয়ার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। একটা বড় প্রত্যাশা আমাদের আসে, এই জুলাই আগস্টের অভ্যুত্থানে শুধুমাত্র ফেসিবাদ পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, জালেম পালিয়েছে, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে, শুধুমাত্র তাফসীর মাহফিলে কোরআন নয়, এই কোরআন সংসদে থাকবে। চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন কোন নাস্তিকের বাচ্চা কোরআন বিকৃত করতে পারবে না। এক এক সেল থেকে, এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। কোন আলেম রাত 2টার সময় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে, কেরাত পড়তেছে, তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। স্টেজার কেউ উঠতে পারবে না, নামতে পারবে না। এটা থাকো, কাউকে উঠতে দিবে না, নামতে দিবে না। কোন আলেম রুকুতে গিয়া রুকুতে পড়ে ঘন্টার পর ঘন্টা কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। সময় হাতে কম, লম্বা কথা বলবো না। যারা পালাইছে ওরা আল্লাহর গজবে পালাইছে। আলেমদের কষ্ট দিছো কেন? আলেমরা জেলখানায় গিয়ে কি করছে? এই পরিমাণে চোখের পানি ফেলছে, ওই চোখের পানিতে ভাসতে ভাসতে তোমরা দিল্লিতে গেছো। ছাত্ররা একটা উসিলা, তবে এই প্রজন্মের ছাত্ররা বড় সাহসী। এই জন্য তাদেরকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি। কেন সাহসী দেখেন? আমরা 16 বৎসরে যা করতে পারি নাই, এই ছাত্ররা 16 দিনে তা করে দেখিয়েছে। আমার এখনো অবাক লাগে। তখনই মনে হয়েছে এই ছাত্ররা কোন জুলুম অন্যায়ের কাছে মাথা নত করবে না। আলেমদের জেলে পড়েছো, তোমাদের পরিণতি হয়েছে, তোমাদের পরিণতি তোমরাও দেখতেছো, জাতিও দেখতেছে। আলেমরা জেলখানায় গিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। একটা সময় মনে হয়েছে জেলখানায় থাকতে আর মনে হয় বের হতে পারবো না, আর মনে হয় তাফসিরও করতে পারবো না, ওয়াজও করতে পারবো না। আজকে আল্লাহ আমাদের জনগণের সামনে রেখে দিয়েছে, তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? ক্ষতিও বাঙালি এসে গেছে। বসেন বসেন, চেয়ার দাও। বলতে বলতে বিদ্যুতের মতো এসে আমার দিকে তাকান। আমার কথা শেষ, 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। বসেন। সামনে যখন স্টেজ করবো, এদিকে লোকজন দূরে রাখবেন, এদের থেকে কথা বলেন, বুঝছেন না? সামনে থাকলে তো এমনি দেখানো লাগবে, একটু পিছিয়ে যান, তাহলে ঠিক মতো দেখা যাবে। চেয়ারে বসে এত ডিস্টার্ব করলে কেমনে কি করুন? কি বলতেছিলাম বলেন দেখি। ছাত্রদের সাহস আছে না নাই? ওরা কি এদেশে আসে না গেছে না? থাকবে না সামনে?
এই সাহসী ছাত্রদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ওরা মাত্র ছাত্র, সামনে ওরা দেশ পরিচালনার দায়িত্ব নিবে। মাদারসা কওমিয়ার ছাত্র, মাদারসা দিনিয়ার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। একটা বড় প্রত্যাশা আমাদের আসে, এই জুলাই আগস্টের অভ্যুত্থানে শুধুমাত্র ফেসিবাদ পালিয়েছে, স্বৈরাচার পালিয়েছে, জালেম পালিয়েছে, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে, শুধুমাত্র তাফসীর মাহফিলে কোরআন নয়, এই কোরআন সংসদে থাকবে। চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন কোন নাস্তিকের বাচ্চা কোরআন বিকৃত করতে পারবে না। চূড়ান্ত বিজয়ের জন্যই লড়াই করে যাচ্ছি আমরা। চূড়ান্ত বিজয়ী আমরা ইনশাআল্লাহ। এই প্রজন্মের হাত ধরেই চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যোদ্ধা, বীর যারা, তাদের হেফাজত করুন। আর তাদেরকে আমরা বলি, তোমরা এটা বুঝো, তোমরা আমাদের কথাগুলো শোনো। এই নব্য প্রজাতির নাস্তিক যারা মুখে ইসলামের নাম নেয় কিংবা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু কোরআন যা বলেছে সেটা তারা মানতে চায় না, ওরা নব্য প্রজাতির নাস্তিক। ওদের ব্যাপারেও তোমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। যাই হোক, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আলম সাহেব চলে এসছেন। আমি মৌলিকভাবে কয়েকটা কথা বলেছি, আলোচনা চলবে।